ঐতিহাসিক কাটরা মসজিদ। এটি 4টি খাম্বা বা থোমের ওপর বৃত্তমান, এক মাথায় দুটো আর অন্য মাথায় দুটো। এখনকার বাড়ি বা মসজিদ কিংবা কোনো বিল্ডিং করতে গেলে পিলার টাইপিং দিতে হয়। মসজিদটিতে সম্পূর্ণ রয়েছে আঁচ বা খিলানের ওপর দাঁড়িয়ে। মসজিদের সামনে যে সৌন্দর্য, গার্ডেনের সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সেই আমলে কিন্তু ছিল না। সেই আমলে নবাবের আদেশে এই ফাঁকা মাটিতে সেখানে সপ্তাহে 2 দিন সবজি বাজার বসে। হ্যালো এভরিওয়ান, আমি শমিকুল রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে তুলে ধরবো কাটরা মসজিদের বিভিন্ন অজানা তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মসজিদের 2 পাশে 2টি টাওয়ার দেখতে পাবো। এগুলোকে বলা হয় ওয়াচ টাওয়ার বা বুরুজ। এর উচ্চতা হলো 70 ফুট। এই টাওয়ারগুলিতে ওঠার আগে সিঁড়ি ছিল, এখন সিঁড়িগুলো ভেঙে গেছে। এই টাওয়ারে উঠে আপনি মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক চিহ্নগুলি দেখতে পাবেন। কাটরা মসজিদ মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক মসজিদ। 1723 থেকে 24 সালে নির্মাণ করেন। এটি একটি প্রাক্তন শিয়া কাফেলা মসজিদ এবং সমাধি স্থল, যেখানে মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে। এই মসজিদটি ভারতীয় উপমহাদেশের কারাভানসাইগুলির মধ্যে একটি, যেখানে একসঙ্গে 700 জন পর্যন্ত লোক থাকতে পারত। একসময় এই মসজিদে নামাজ ও কোরআন পড়া হতো, সবই আজ অতীত। ছোট ছোট যে খোপগুলো দেখতে পাচ্ছেন, সেই খোপে বসে কোরআন তেলাওয়াত করা হতো। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এত বড় মসজিদে কোনো রডের ব্যবহার হয়নি, শুধুমাত্র রয়েছে চুন, সুরকি আর ইট। সব থেকে দুঃখের বিষয় হলো, এই মসজিদে আজ নামাজ বন্ধ। বিভিন্ন নোংরা রাজনীতির শিকার হতে হয়েছে এই মসজিদকে। কোনো মসজিদ একটা জেনারেশনের জন্য তৈরি হয় না। সেই জায়গা থেকে বিবেচনা করে বিচার করা যায়, মুর্শিদ কুলি খাঁ যে উদ্দেশ্য নিয়ে এই মসজিদটি বানিয়েছিলেন, তার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। কিছু অসাধু মানুষের জন্য এই মসজিদে আজ নামাজ বন্ধ। মুসলিম হয়ে খুব কষ্ট হয়। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো চলো, এই মসজিদ যে তৈরি করেছিল, যে মহৎ ব্যক্তিটা এই মসজিদ তৈরি করেছিল, তার কবরটা একটু দেখে আসা যাক। এটাই হলো মুর্শিদ কুলি খাঁর সমাধি। ঠিক কাটরা মসজিদের সিঁড়ির নিচে তার সমাধি করা হয়েছিল। এটাই হচ্ছে তার সমাধি। এলাকার মানুষ অনেকবার নামাজ পড়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়নি, সেটা দাঙ্গায় পরিণত হয়েছে। আরবি ও ফার্সি ভাষায় কাটরা কথার অর্থ হলো ক্যারাভানসেরাই, যার মানে হলো রাস্তার ধারে সরাইখানা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সুন্দর মায়াবী পৃথিবীতে।